জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা কামাখ্যা। অম্বুবাচী তিথি, এই তিথি চলাকালীন যে কোনো দেবীর পূজা অর্চা স্থগিত রাখা হয়। শাস্ত্রমতে এই ৩-৪ দিন যে কোনো মন্দিরকে কাপড় দিয়ে আড়াল করে রাখা উচিত এবং রাখতে হয়। এবং এই অম্বুবাচী তিথি চলাকালীন বেশ কিছু নিয়মকানুন পালন করতে হয়। তবে আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে এমন বেশ কিছু জিনিস বা বেশ কিছু কার্যকলাপের কথা বলতে যাচ্ছি যেগুলো অম্বুবাচী তিথি চলাকালীন একদমই করা উচিত নয়। যদি পারেন অবশ্যই অম্বুবাচী তিথি চলাকালীন এই 3 দিন এই নিয়মগুলি মেনে চলুন এবং এই যে কার্যকলাপ আমি বলতে যাচ্ছি, যে কাজকর্মগুলো করা উচিত নয় সেগুলো দয়া করে একদমই করবেন না। ভিডিওকে আমি লম্বা আজকে করব না এবং অম্বুবাচী তিথি নিয়ে অনেক কিছু আমি বলতেও যাব না আজকে। শুধুমাত্র আমি সেই জিনিসগুলোই বলবো বা যেই কাজগুলো করা উচিত নয় সেই কাজগুলো সম্বন্ধেই আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথম, কোন কাজ করা উচিত নয়। প্রথমত আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অম্বুবাচী তিথি চলাকালীন শুধুমাত্র দেবী মন্দির নয়, বরং বাড়িতে কিংবা মঠ যে কোনো কোথাও এই নিয়ম মানতেই হয় যে সব জায়গাতেই এই সময় পুজো বন্ধ থাকে এবং বেশ কিছু কাজ এই সময় করতে নেই। প্রথমত, গাছে হাত দেওয়া এই সময় উচিত নয়, নতুন গাছ লাগানো উচিত নয় এবং কৃষিকাজ যারা করেন এই কটা দিন কৃষিকাজ না করলেই ভালো। এই সময় হাল ধরতে নেই। বিশেষ করে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে আমি বলবো যে ফুল তুলতে নেই। সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে ফুল এই কদিন, এই 3টে দিন ফুল তোলা উচিত নয়, তবে বিশেষ করে অবিবাহিত মহিলা যারা আছেন তাদের একদমই ফুল তোলা নিষিদ্ধ। দ্বিতীয়ত, এই সময় বাড়িতে কাঠের সহযোগে জ্বালানো, মানে আগুন যে জ্বালানো হয়, অনেকের বাড়িতেই কাঠের যে রান্না হয়, কাঠের সহযোগে আগুন জ্বালানো একেবারে উচিত নয়। আর সবথেকে একটা বড় জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে খোলা আকাশের নিচে একদমই আগুন জ্বালিয়ে কোনো কাজ করা উচিত নয়। তৃতীয়ত, এই 3টে দিন নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয়। স্পেশালি শার্টিন কাপড় একদমই পরবেন না। আর তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই কটা দিন নখ কিংবা চুল একদম কাটবেন না। চতুর্থত, নদীতে বা পুকুরে অর্থাৎ খোলা জলাশয়ে যারা স্নান করেন তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখা উচিত, কারণ এই অম্বুবাচী তিথি চলাকালীন এই কটা দিন নদীতে স্নান করা উচিত না এবং খোলা জায়গায়, পুকুর হোক বা যে কোনো জলাশয় হোক সেখানে, অর্থাৎ ওপেন যেই জায়গাটা সেরকম ওপেন কোনো জায়গায় স্নান করা উচিত নয়। পঞ্চম, পুজোর আসনে বসবেন না, একদমই নয়। পুজোর আসনে বসবেন না, কোনো ধরনের মন্ত্রপাঠ করবেন না, পূজা অর্চা করবেন না। তবে একটা জিনিস আমি বলবো এখানে, যে যদি কারোর গুরুমন্ত্র নেওয়া থাকে তাহলে অবশ্যই গুরুমন্ত্র পাঠ করতে কিন্তু ভুলবেন না, গুরুমন্ত্র নেবেন। কিংবা যদি শক্তিমন্ত্রে কারো দীক্ষিত কেউ থাকে বা কোনো শক্তিমন্ত্র আপনি রেগুলার বেসে নেন তাহলে অবশ্যই সেই শক্তিমন্ত্র আরও বেশি বেশি করে, যত পারবেন তত বেশি জপ করুন। শুধু জপের আসনে বসে জপটা করবেন না। ষষ্ঠ, এই কদিন ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন। আপনারা বুঝতে পারছেন ব্রহ্মচর্য বলতে আমি কী বলছি। তো এই কদিন ব্রহ্মচর্য পালন করার চেষ্টা করুন। আহারে অনেকেই নিরামিষ খান, বেশ ভালো, নিরামিষ খান আহারে। তবে আমি একটা জিনিস বলতে চাই, যারা সধবা আছেন, ঠিক আছে, অর্থাৎ ম্যারিড যারা আছেন সধবা, তারা যদি একটু আমিষ পদ খান তাহলে ভালো হয়। সপ্তম, ঠাকুরের মুখ লাল কাপড় দিয়ে, লাল কাপড় মনে রাখবেন, ঠাকুরের মুখ লাল কাপড়েই ঢেকে রাখা উচিত। এর সাথে আরেকটা জিনিস অবশ্যই মানা উচিত, সেটা হচ্ছে কোনোভাবেই শঙ্খ বাজাবেন না, অর্থাৎ শাঁখ যেমন বাজাবেন না, কাঁসর ঘণ্টা বাজিয়ে অনেকে যেমন পুজো করেন এই কাঁসর ঘণ্টাও একেবারেই বাজাবেন না। অর্থাৎ কোনোভাবে শাঁখ বাজিয়ে বা কাঁসর ঘণ্টা বাজিয়ে পুজো তো করছেনই না, কিন্তু অনেকেই ঢাকা থাকলেও, মুখ ঢাকা থাকলেও শাঁখ বা কাঁসর ঘণ্টা বাজান সন্ধ্যাবেলা, সেটা করবেন না। অষ্টম, মাটি খোঁড়ার কোনো ধরনের কাজ করবেন না, অর্থাৎ ধরিত্রী, যে আমাদের ধরিত্রী মা, সেই ধরিত্রীকে কোনোভাবে কোনো লোহার জিনিস বা যে কোনো কিছু দিয়ে আঘাত করবেন না। মাটি খোঁড়ার কোনো কাজ করবেন না এবং তার সাথে লোহা পেটাই যদি কেউ কাজ করেন সেই লোহা পেটাই কিংবা লোহার জিনিস বাড়িতে আনবেন পর্যন্ত না। লোহা পেটাইয়ের কাজ তো করবেনই না, এই 3টে দিন লোহা কোনো জিনিস বাড়িতে নিয়ে আসবেন না। তো এই যে জিনিসগুলো আমি বললাম আপনাদেরকে, এই সিম্পল জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করা উচিত, আমি বলবো উচিত। একান্তই না পারলে আমি জানি না,
ঠিক আছে, যদি একান্তই না পারেন, করতেই হয়, সেই কাজগুলি আপনারা করেন, আপনাদের জীবিকা রুজি রুটি সেখান দিয়েই চলে, তো সেটা হয়তো করতে হবে। আদারওয়াইজ যাদের ক্ষেত্রে এটা নেসেসারি নয় তাদেরকে বলবো একদমই এই কাজগুলি করবেন না। এবার যখন অম্বাবচী তিথি কেটে যাচ্ছে সেদিনকা আপনারা কি করবেন, করণীয় জিনিসগুলো সেগুলো আমি বলছি আপনাদেরকে। তো যেদিন এই 3 দিনের নিয়ম কেটে গেল, অর্থাৎ 3 দিনের নিয়ম কিংবা তিথি কেটে যাওয়ার পর তারপর আপনারা বাড়ির সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করবেন। ঘরে গঙ্গা জল ছেটানো একেবারেই দরকার। তবে যেদিন তিথি ছাড়বে সেই দিন কোনো অবিবাহিত মেয়ে কিংবা সধবা যারা আছেন তারা সাবান বা শ্যাম্পু করবেন না, এটা উচিত নয়। এরপর ঠাকুরের জায়গা সম্পূর্ণ পরিষ্কার করবেন, তার কাপড় বদলাবেন, আসনের কাপড় বদলাবেন। এই কদিনের পর যে ঘরটা বসানো ছিল, মঙ্গল ঘর, যেটা যাদের বাড়িতে বসানো আছে, অনেকের বাড়িতে বসানো নেই, এমনি ঠাকুরের আসন, তাদের ক্ষেত্রে আমি বলছি না, তারা শুধুমাত্র ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে আসনের যে কাপড় সেগুলো বদলে নেবেন। আমি বলছি যাদের বাড়িতে মঙ্গল ঘট বসানো আছে তারা এই কদিনের পর মঙ্গল ঘটটা আবার বসাতে পারেন, কারণ এই কদিন মঙ্গল ঘট বসাচ্ছেন না আপনারা, যেহেতু পুজো করা হচ্ছে না। এই কদিন কেটে যাওয়ার পর আপনারা আবার মঙ্গল ঘট বসাতে পারেন, যাদের বাড়িতে মঙ্গল ঘট বসানো হয় তাদের ক্ষেত্রে বলছি। পুজোর আগে 3 বার অবশ্যই শাঁখ বাজিয়ে নেবেন, 3 বার শাঁখ বাজিয়ে নিয়ে তারপর আপনি পুজোর যে কোনো কাজ শুরু করুন। তো এই মোটামুটি আমাদের অম্বাবচী তিথির টোটাল যে নিয়মগুলো আমাদের মানা উচিত অম্বাবচী কেটে গেলে, এবং অম্বাবচী চলাকালীন যে জিনিসগুলো আমরা করব না সেগুলো আমি বলে দিলাম। যদি পারেন তাহলে অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন, এতে আপনাদের ভালো হবে, নচেত খারাপ হবে না। যদি মনে হয় পিনাকিদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে, যে হ্যাঁ এটা কার্যকর হতে পারে এবং আপনারা মেনে চলবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পিনাকিদের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা আমি সবসময় পাচ্ছি, ভালোবাসাটা দিতে থাকবেন। আমি উদ্বুদ্ধ হই আরও বেটার আপনাদের সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সর্বপ্রথম আপনাদের কাছে আমি যেই ভিডিওটাই দেবো সেটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার কোনো একটি সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, যেটা আপনাদের ভবিষ্যতের পথকে আরও বেশি মসৃণ করে তুলবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ এইখানেই বিদায় নিচ্ছি। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়, জয় মা কামাক্ষার জয়। থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব।